সকালবেলা একবার উঠোন ঝাড়ু দেওয়া হয়েছে, তারপর একটু পরে দেখি আবার উঠোনে অনেকগুলো পাতা পড়েছে। আর বাড়ি অপরিষ্কার থাকলে একদম দেখতে ভালো লাগে না। বাড়ির পিছনে অনেকগুলো গাছ আছে, তাই একটু হাওয়া হলে সব পাতা উড়ে আমাদের বাড়িতে এসেই পড়ে। আজকে অনেক রোদ ছিল, আমি যখন প্রথমে উঠোন ঝাড়ু দিলাম তখন তো আমি মাথায় কাপড় দিয়ে উঠোন ঝাড়ু দিয়েছি। তো যাই হোক, স্নান করার আগে উঠোন ঝাড়ু দিলাম, তারপর পুজোর জন্য ফুল তুলে নিয়েছি। এখন বেশি ফুল গাছে ফুল ধরতেই চায় না। বাড়ির ভিতরে একটা জবা ফুলের গাছ ছিল, সেখান থেকে কয়েকটা ফুল তুলে নিয়েছি। বাড়ির বউদের শরীর খারাপ থাকলেও বসে থাকা চলবে না, শরীর চলুক বা না চলুক, সংসারের কাজ আমাদের করতেই হবে। মাঝে মধ্যে আমার এমন হয়ে যায় কোনো কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু কি আর করা যাবে, বসে থাকতেও পারবো না। সংসারের কাজ বাড়ির মেয়ে বউদেরকেই করতে হবে। তো যাই হোক, ঘরটা লেপে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর মাথাটা প্রচুর ব্যথা করছে, কাজ করতেই পারছি না। তাই ঘরে গিয়ে মাথায় একটু তেল লাগিয়ে নিয়েছি। আর অনেকদিন থেকে আমি মাথায় তেল দেই না, আমি সহ্য করতে পারি না। আর আমার মনে হয় মাথায় তেল দিলে গরম একটু বেশি লাগে। যাই হোক, মাথায় তেল লাগিয়ে নিয়ে রান্নাঘরে এসে দেখি ভাত হয়েছে। তারপর ভাতের বার পাশিয়ে নিয়ে দৃশাকে খাবার খাইয়ে দিয়েছি। সময় পাচ্ছি না বলে বড় ব্লগ দিতে পারছি না। আর কিছুদিন পর আমার মেয়ের এক্সাম, তাই ওকে প্রতিদিন স্কুলে পাঠিয়ে দিতে হয়। আমার ভিডিওগুলো দৃশা করে দেয়, আর দৃশা স্কুলে গেলে আমি ঠিক করে ভিডিও করতে পারি না। কিছুদিন পর দৃশার এক্সাম হবে, তাই দৃশাকে ভালো করে পড়াশোনায় দেখিয়ে দিতে হচ্ছে। দুটো করে মিনি ব্লগ দিতে হয় ফেসবুকের জন্য। এই ভিডিওটা অনেক কদিন আগের, আমি ভিডিও এডিট করার সময় পাচ্ছিলাম না, তাই ভিডিওটা দেওয়া হয়নি। মা মেয়ে দুজনে অনেক পরিশ্রম করছি, কিন্তু সাকসেস পাচ্ছি না। বুঝতে পারছি না আমাদেরকে আর কতটা পরীক্ষা দিতে হবে ভগবানের কাছে। এই ভিডিওটা আমি রথযাত্রার দিন করেছি। তো যাই হোক, স্নান করে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, আর মায়ের দিকে রান্না করছি। আজকে নিরামিষ রান্না হচ্ছে, যেহেতু আমি মন্দিরে যাব, তাই আমাকে নিরামিষ খাবার খেতে হবে। তারপর দৃশাকে স্নান করে দিয়ে খাবার বেড়ে নিয়েছি। তাড়াহুড়ো করে একটু করে খাবার খেয়ে রেডি হয়ে চললাম মন্দিরে। এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, টোটোর জন্য অপেক্ষা করছি। যেহেতু আমরা খালি পায়ে আছি, আমাদের বাড়ি থেকে মন্দিরটা একটু দূরে, তাই খালি পায়ে আমরা এত দূরে যেতে পারবো না। আমি তো হেঁটে যেতে পারবো, আমার অভ্যাস আছে, কিন্তু দৃশ্যে একদমই হেঁটে যেতে পারি না। তো যাই হোক, মন্দিরের সামনে চলে এসেছি। রাস্তায় দাঁড়িয়ে আমি 2 রকমের ফল নিয়েছি জগন্নাথ প্রভুকে দেওয়ার জন্য। প্রত্যেকবার আমি দেখি রথ অনেক সুন্দর করে সাজানো হয়, কিন্তু এবার একটু কম সাজানো হয়েছে। তারপর চলে আসলাম মন্দিরের ভিতরে জগন্নাথ প্রভুকে দেখার জন্য। ভগবানকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর দৃশ্যা তো অনেক খুশি। পাশেই কীর্তন হচ্ছে, এখানে অনেক ভিড়, দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না, কিন্তু আমাদেরকে প্রসাদ খেতে হবে, তাই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। অনেক দূর থেকেও মানুষ ভগবানের দর্শন করতে আসে, আর ভগবানের কাছে আসলে মন প্রাণ দুটোই শান্তি হয়। আমার তো এখানে আসার পর একদম বাড়ি যেতে ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে আর একটু থেকে যাই। সবাই অনেক আনন্দ করে নেচে ভগবানকে রথে তুললো, আর দৃশ্যে একদম কোথাও গিয়ে থাকতে পারে না। কিন্তু এখানে এত ভিড়, গরম লাগছে, তারপরেও একবারও বললো না মা চলো বাড়ি যাই। বাচ্চা হোক বা বড়, ভগবানের কাছে আসলে সবার ভালো লাগে। তো যাই হোক, এক এক করে সব ভগবানকে রথে তোলা হয়েছে, আর এখানে 1 ঘন্টার মতো সময় লাগছে পুজো করার জন্য। আর এই ভিড়ের মধ্যে ঢুকে রথের দড়ি টানতে গিয়ে মা মেয়ে দুজনের অবস্থা শেষ। মা মেয়ে দুজনকে পাগলির মতো লাগছে দেখতে, আর দৃশ্যা অনেক রেগে গিয়েছে, তার সাথে কান্নাও করছে। দৃশ্যা মাথায় ব্যথা পেয়েছে তার জন্য। আর এখন বাজে 5টা, আমার ভিডিও এডিট করতে হবে, তার জন্য বাড়ি চলে আসতে হলো।